আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হলো বিজেপির প্রবীণ নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে অংশ নিতে আগামীকাল গৌহাটিতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির আগামী বুধবার শিলচরে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী সভা, নির্বাচনের প্রাক্কালে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমান্তে হিংসাত্মক কার্যকলাপ রোধে আসাম ও মিজোরাম সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ এবং প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের পূর্বে দেশে বিধি বলবৎকারী সংস্থাগুলির 4,650 কোটি টাকারও বেশি মূল্যের অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত। এখন বিস্তারিত খবর। 3টি পর্যায়ে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আসামে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান তুঙ্গে উঠেছে। রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃবৃন্দ এবং তারকা প্রচারকরা বিভিন্ন স্থানে জনসমাবেশ, মোটরসাইকেল র্যালি, রোড শো ইত্যাদিতে অংশগ্রহণ করে প্রচার চালাচ্ছেন। এছাড়া বিভিন্ন অঞ্চলে গিয়ে ভোটদাতাদের সঙ্গে মত বিনিময় করে প্রার্থীরা নিজেদের প্রতি ভোটারদের আকর্ষিত করার প্রয়াস অব্যাহত রেখেছেন। বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে অংশ নিতে আগামীকাল সন্ধ্যায় গৌহাটি এসে পৌঁছবেন। বর্ষার বিমানবন্দরে শ্রী মোদীকে স্বাগত জানাতে দলীয় নেতা কর্মীরা উপস্থিত থাকবেন। শ্রী মোদীর কার্যসূচির প্রতি লক্ষ্য রেখে গৌহাটি মহানগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আগামী বুধবার বরপেটা এবং দরং, উদালগুড়ি লোকসভা আসনের দলীয় 2 প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। এদিকে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার আগামী বৃহস্পতিবার কোকরাঝাড়ে নির্বাচনী প্রচারে অংশ নেবার কথা রয়েছে। তিনি বিজেপি মিত্রজোটের ইউপিপিএল প্রার্থী জয়ন্ত বসুমাতারির হয়ে নির্বাচনী প্রচারে যোগ দেবেন। অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আগামীকাল জোরহাটে নির্বাচনী প্রচার চালাবেন। তিনি জোরহাট লোকসভা আসনে বিরোধী মিত্রজোটের প্রার্থী গৌরব গগৈর হয়ে টিটাগড় থেকে জোরহাট পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করে প্রচার চালাবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী জোরহাট ও ডিব্রুগড়ের দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেবেন। এছাড়া ডিব্রুগড় লোকসভা আসনের প্রার্থী সর্বানন্দ সোনোয়াল আজ মাকুমে বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নেন। বিজেপি নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ কাজিরাঙ্গা লোকসভা আসনে বিজেপি মিত্রজোটের প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার হয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন। বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ ত্রিপুরায় রাজ্যের লোকসভা আসনগুলিতে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি আজ কুমারঘাটে আয়োজিত এক জনসভায় অংশ নেন। তিনি গতকাল আগরতলায় এসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এরপর আজ বিকেলে মণিপুরে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে পূর্ব ইম্ফল জেলায় যান। তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, বিজেপির মণিপুর রাজ্য কমিটির সভাপতি এবং অন্যান্য নেতাদের সঙ্গে জনসভায় অংশ নিচ্ছেন। উল্লেখ্য, বিজেপি ইনার মণিপুর লোকসভা আসনে দলীয় প্রার্থী টি বসন্ত কুমারকে এবং আউটার মণিপুর আসনের নাগা পিপলস ফ্রন্ট এনপিএফ প্রার্থীকে সমর্থন করছে। এদিকে কংগ্রেস ও তাদের সমর্থক দলগুলি ইনার মণিপুর লোকসভা আসনে এ বিমল আকাইজামের হয়ে প্রচার চালাচ্ছে। এদিকে দ্বিতীয় পর্যায়ে বরাক উপত্যকার 2টি লোকসভা আসনের নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি ও প্রচারও এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও সারা ভারত তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা ব্যানার্জি আগামী বুধবার শিলচর আসছেন। তিনি ওই দিন শিলচরের টাউন ক্লাব ময়দানে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আজ শিলচরের সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা বলেছেন যে বিজেপিকে প্রতিহত করতে তৃণমূল কংগ্রেসে একমাত্র বিকল্প। এদিকে শ্রীমতী ব্যানার্জির বরাক উপত্যকা সফরের পরিপ্রেক্ষিতে আজ হাইলাকান্দির তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় করিমগঞ্জ লোকসভা আসনের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে আলোচনা করা হয়। এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থীর সমর্থনে আজ কাছাড় জেলার ভাগাবাজার, সোনাবাড়িঘাট, উত্তর কৃষ্ণপুর সহ বিভিন্ন স্থানে প্রচার চালানো হয়। এছাড়া সন্ধ্যায় সোনাবাড়িঘাট বাজারে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় দলের প্রার্থী প্রভাষ চন্দ্র সরকার, জেলা কমিটির সদস্য সুব্রত চন্দ্র নাথ প্রমুখ দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন। রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন বিশেষ তৎপরতা গ্রহণ করেছে।
এই অনুসারে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদাতাদের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা সহ ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য দিকগুলি সূক্ষ্মভাবে তদারক করছে। নির্বাচনের স্পর্শকাতর হিসেবে বিবেচিত হওয়া ভোট কেন্দ্রগুলিতে ওয়েবকাস্টিং ব্যবস্থা রাখা হচ্ছে এবং ভোট কেন্দ্রের ভিতরে ও বাইরে সিএপিএফ অর্থাৎ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী নিয়োগ করা হবে। এছাড়া ইভিএম সমূহ আনা নেওয়া করা বাহনগুলিতে জিপিএস লাগানো হবে। প্রায় 20,000 বাহনে জিপিএস ট্রেকিংয়ের ব্যবস্থা থাকবে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল এ বিষয়ে আরও জানিয়েছেন যে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর 60 কোম্পানি জওয়ান মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে এবং রাজ্য ও আন্তর্জাতিক সীমান্তগুলিতে জনসাধারণের আসা যাওয়ার উপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। তিনি বলেন যে এবার ভোট কেন্দ্রগুলিতে দৃষ্টিহীন লোকেদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা থাকবে। এছাড়া প্রবীণ নাগরিক, সন্তান সম্ভবা এবং দিব্যাঙ্গদের উপেক্ষা না করিয়ে ভোট দেওয়ার সুবিধা দেওয়া হবে। মিজোরামের পুলিশ সঞ্চালক প্রধান ডিজিপি অনিল শুক্লা বলেছেন যে আসন্ন লোকসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মিজোরাম পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আইজলে আজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তার সময় শ্রী শুক্লা বলেন যে রাজ্যে আগামী 19 এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের জন্য মিজোরাম পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি জানান কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর 12 কোম্পানি রাজ্যে প্রেরণ করেছে। ডিজিপি শ্রী শুক্লা জানিয়েছেন যে মিজোরাম পুলিশ নির্বাচন কমিশন জারি করা নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত বিষয়েও দিনরাত্র পর্যবেক্ষণ রেখে চলেছে। 19টি অতি স্পর্শকাতর ভোট কেন্দ্রের জন্য ব্যাপকভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ভোট কেন্দ্রগুলিতে বিশেষ সুরক্ষা ব্যবস্থাও প্রদান করা হবে। শ্রী শুক্লা জানান মণিপুর, ত্রিপুরা ও আসামের সঙ্গে আন্তঃরাজ্য সীমান্তে প্রতি মুহূর্তে নজরদারি রাখা সহ মায়ানমার ও বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তেও নজরদারি রাখা হচ্ছে। উল্লেখ্য মিজোরামে আগামী 19 এপ্রিল অনুষ্ঠেয় প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনে প্রায় 8 লক্ষ ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। লোকসভা নির্বাচনের 75 বছরের ইতিহাসে বিধি বলবৎকারী সংস্থাসমূহ এবার রেকর্ড পরিমাণ অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে সংস্থাগুলি বিগত 1 মার্চ থেকে প্রতিদিন 100 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিধি বলবৎকারী সংস্থাগুলি প্রথম পর্যায়ের নির্বাচনের আগে এ পর্যন্ত সমগ্র দেশে 4,650 কোটি টাকারও বেশি মূল্যের সামগ্রী জব্দ করতে সমর্থ হয়েছে। তথ্য অনুসারে 395 কোটি টাকারও বেশি অর্থসহ 4,089 কোটি টাকা মূল্যের মদ জব্দ করা হয়েছে। এছাড়া 562 কোটি টাকা মূল্যের সোনা এবং 1,142 কোটি টাকা মূল্যের অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য 2019 সালের সংসদীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশন 3,475 কোটি টাকা মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করেছিল। কমিশনের তথ্য অনুসারে অবৈধ ধনের বিরুদ্ধে কমিশনের অবস্থান পরবর্তী সময়েও কঠোর থাকবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শিলচর লোকসভা এলাকার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের জন্য পোস্টাল ব্যালট ফেসিলিটেশন সেন্টারের কাজ আগামীকাল অর্থাৎ 16 এপ্রিল থেকে শুরু হয়ে চলবে 18 এপ্রিল পর্যন্ত। শিলচর বঙ্গভবনের নিকটে সদর কার্যালয়ে এই সেন্টার খোলা হবে। শুধুমাত্র ভোটার ও নির্বাচনী কাজে জড়িতদের জন্যই এই সেন্টার আগামী 3 দিন ধরে চলবে। করিমগঞ্জে 18 এপ্রিল থেকে ভোট গ্রহণ কর্মীদের দলগত প্রশিক্ষণ শুরু হবে। ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত দলগত এই প্রশিক্ষণ প্রিসাইডিং ও পোলিং অফিসারদের দেওয়া হবে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে দলগত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। 18 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 3 দিন জেলার মোট 6টি শিবিরে দলগত প্রশিক্ষণ শিবির সম্পন্ন হবে। প্রশিক্ষণের প্রথম পর্ব সকাল 10টা থেকে শুরু হবে, চলবে দুপুর 1টা পর্যন্ত। দ্বিতীয় পর্ব বেলা 1:30 থেকে 4:30 পর্যন্ত চলবে। প্রশিক্ষণ করিমগঞ্জের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল, গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল, করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি সায়েন্স স্কুল, MMMC গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুল, রবীন্দ্র সদন মহিলা কলেজে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
করিমগঞ্জ জেলার 2024 সালের হজ যাত্রীদের এক দিবসীয় ওরিয়েন্টেশন ট্রেনিং 17-18 এপ্রিল জেলার 4টি স্থানে অনুষ্ঠিত হবে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড ইত্যাদি যুগ্ম রাজ্য হজ কমিটির কার্যবাহী আধিকারিক এবং সচিব জানিয়েছেন, 17 এপ্রিল করিমগঞ্জের কানিশাইল, মরকজ ও বদরপুরে দেউড়াইল টাইটেল মাদ্রাসায় এক দিবসীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। একইভাবে 18 এপ্রিল পাথারকান্দিতে কাবাডিবান্ধ মাদ্রাসা এবং আছিমগঞ্জে আসিমিয়া এমই স্কুলে হজ যাত্রীদের এক দিবসীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ সকাল 10টা থেকে শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি। বিজেপির প্রবীণ নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে অংশ নিতে আগামীকাল গৌহাটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির আগামী বুধবার শিলচরে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী সভা, নির্বাচনের প্রাক্কালে আন্তঃরাজ্য আন্তর্জাতিক সীমান্তে হিংসাত্মক কার্যকলাপ রোধে আসাম ও মিজোরাম সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ এবং প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের পূর্বে দেশে বিধি বলবৎকারী সংস্থাগুলির 4,650 কোটি টাকারও বেশি মূল্যের অর্থ সম্পত্তি বাজেয়াপ্ত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিটে।